হ্যালো আসসালামু আলাইকুম গাইস, আজকে একটি নতুন গেম প্লে ভিডিও নিয়ে আসলাম। আজকে সান দেখতে ওপি লেভেলের গেম প্লে হবে অ্যান্ড আপনারা এনজয় করবেন ইনশাআল্লাহ। ভিডিওটি অনেক সুন্দর হবে অ্যান্ড আমরা এমবিপি হওয়ার ট্রাই করবো অ্যান্ড লেটস গো। মিডটি স্টার্ট হয়ে গেছে, ম্যাচটি স্টার্ট হয়ে গেছে। এখন আমরা চলে যাব আমাদের কাঙ্ক্ষিত জাংলিং করার জন্য। জাংলিং করতে অনেক সময় বোরিং লাগে, তারপর ওই সময় কি করা যায়, ওই সময় মনোযোগ দিয়ে জাংলিং কাউন্ট করতে হয়। এই দেখুন জাংলিং এসে গেছে। এই জাংলিংয়ের নাম হচ্ছে গিয়া ব্লু বাফ। যারা নতুন আছে তারা অনেক সময় জিজ্ঞেস করে এই বাফগুলোর নাম কি। এটার নাম ব্লু বাফ। এই বাফটা নিলে কিন্তু অনেক উপকার হয়। আপনি গোল্ড পাবেন, এক্সপি পাবেন এবং সামান্য কিছু অ্যাট্রিবিউটও পাওয়া যায়, যেরকম ফাস্ট মুভমেন্ট হয়, তারপর মানা রিজেন হয়, মানা রিগেন হয়, আরও অনেক ধরনের কিছু সুবিধা আছে। এই জন্য এই বাফগুলো নিতে হবে জাংলারকে। জাংলার বাদ দিয়ে অন্য কেউ নিলে কিন্তু হবে না, শুধু জাংলারকে নিতে হবে। আর এটা লিথ ওয়ান্ডার, এটাও নিতে হবে। লিথ ওয়ান্ডার নেওয়া হয়ে গেছে। একটু পরে ফাইটে চলে যাব। লেটস গো। আপাতত আমরা জাংলিংয়ে ফোকাস করি। জাংলারের প্রধান কাজই হচ্ছে জাংলিং করা। সো আমরা জাংলিংয়ে ফোকাস করি, তারপর আমরা ফাইটে যাব। কিন্তু আগে প্রথমে আমাদের শিওর করতে হবে আমরা জাংলিং যেন করতে পারি। জাংলিং করাটাই আমাদের মেন প্রায়োরিটি, আমাদের প্রধান কাজ জাংলিং করা। জাংলিং করে এক্সপি অর্জন করা, এক্সপি এবং গোল্ড অর্জন করা, যেটা আমরা এখন করতেছি। সো এটা করার পর আমরা এই দিকে চলে যাব, এই দিকে গোল্ড লেনের দিকে চলে যাব। গোল্ড লেনে একটা গ্যাং করতে হবে, গোল্ড লেনে যাব। বাট এই দিকে আমরা এই ছোটো ক্রিপস, এগুলাকে ক্রিপস বলে, মাকড়সার মতো যাই বলে, ককরোচ অথবা মাকড়সাকে ইংলিশে স্পাইডার বলে। লেটস গো। আমরা থামুসকে ধরি, থামুসকে মারতে পারবো ইনশাল্লাহ। থামুস স্কিল্ড। লেটস গো। থামুস স্কিল্ড, দারুণ। প্রথম কিল আমরা করে ফেললাম থামুসকে দিয়ে। স্টার্ট। থামুস কিন্তু অনেক শক্তিশালী, পাওয়ারফুল, কিন্তু আমরা সবাই মিলে ধরার কারণে থামুস শেষ হয়ে গেছে। এখন আমাদের নিতে হবে টার্টেল। টার্টেল নেওয়ার জন্য এসে পড়ো সবাই। টার্টেল আসো, টার্টেলে ব্রাদার, টার্টেল নিতে হবে। সবাই আসতেছে নাকি? ওয়েট, সবাই আসতে হবে অ্যান্ড আমরা টার্টেল নিতে পারবো ইনশাল্লাহ। ওকে, টার্টেল নিয়ে নিছি। আমার রেটিভিশন আসছিল না, এই জন্য একটু ভয়ে আসছিলাম যে রেটিভিশন ছাড়া টার্টেলটা নিতে পারি না কিনা, না নিতে পারি। ওকে, আমরা বাফ নেই। বাফগুলা নিতে আমরা মনে করতে থাকি যে বাফগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা বাফ নেব, তারপর ক্রিপস নেব, তারপর গেইন, ওইখানে অ্যাটাক। আমরা দেখি গ্রক ওইদিকে ফাইট করতেছে, গ্রককে ধরতে পারি নাকি। গ্রককে ধরলে কিল পাবো। লেটস গো। গ্রককে ধরবো। লেটস গো। গিভ ওর আলটিমেটটা দিয়ে দেই অ্যান্ড দেন গ্রককে ধরি। ইয়েস, গ্রক স্কিল্ড। এভাবে কিল নিতে হয় জাংলারের, কিন্তু এইভাবে কিল নিতে হয়। জাংলার রোলটা খুবই মারাত্মক রোল এবং এই জায়গায় কিল পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। লেটস গো। আমরা কিল পাবো। কিল করাটাই আমাদের সবচেয়ে প্রধান কাজ। ওকে, এখন আমরা আবার জাংলিং শুরু করতেছি, কারণ জাংলিং করে আমাদের প্রধান কাজ। জাংলিং করি অ্যান্ড মনে মনে একটা গান গাই রবীন্দ্রনাথের, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। বাট এই গেমের মধ্যে একলা চলা খুবই কঠিন, টাফ। তারপরেও বলতে হবে গানের সুরে, যদি কেউ কথা না কই ওরে ওরে ও অভাগা, কেউ কথা না কই। যদি সবাই থাকে মুখ ফিরায়ে, সবাই করে ভয়, ও তুই পরাণ খুলে, ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। ধরো ওই শালাকে। পারছি, ইয়েস। আমরা গ্রককে মেরে ফেলতে পারছি। বুঝুন কীরকম ড্যামেজ দিতে পারে আমাদের সান। লেট গেমে যে আরও অনেক বেশি ড্যামেজ দিতে পারবে আমাদের সান।
দেখুন গ্রককে ওয়েট ওয়েট ও জঙ্গাস এই থামুস আছে, থামুস ওর আলটিমেট ইউজ করে ফেলছে। দেখি থামুসকে ধরতে পারে নাকি। থামুসের সাথে আবার ইও আছে, অ্যাঞ্জেলা আছে, সমস্যা নাই, ধরতেছি। ওয়েট, ধরতেছি। ওয়েট, আসিতেছি অ্যাঞ্জেলা, তোমার আলটিমেট দিয়ে দিচ্ছ থামুদের উপরে, নট এ বিগ প্রবলেম। আমার জন্য তো তোরা প্রবলেমের না, তবে অ্যাটাক করতে গেলে আমার আলটিমেটটা আসুক। আলটিমেটটা এসে গেছে, গ্রককে ধরা যেতে পারে। লেটস গো, গ্রকের কাছে যাও। ওকে, জাঙ্গল ক্রিপসগুলো নেই। ওপি, যদি কেউ কথা না কই। কে সারেন্ডার করতেছে কেন? সারেন্ডার দিতেছে, সারেন্ডার না রে প্রায়। ওকে, থামুস আসছে, দেখা যাক থামুদের সাথে কি হয়। থামুদের সাথে 1v1 গেলাম না, আমার আলটিমেট আসে নাই। আলটিমেট আসছে বাট তাও গেলাম না, কারণ থামুদের সাথে পারা কঠিন হবে। আমার লেভেল যেহেতু অটো বেড়ে গেছে, মোটামুটি ভালো হয়েছে। এদিকে আমরা এদিকে জাংলিং করতে থাকি। সমস্যা কি, বেশি কিল নেওয়া যে সবচেয়ে ভয় বেটার হবে তা না। অনেক সময় সেফ প্লে করাটাই বুদ্ধিমানের কাজ। আমি সেফ প্লে করি এখন। কিল হবে ভাই, কিল হবে। লেট গেমে তো ফাইট আর ফাইট, খালি ফাইট আর ফাইট। লেট গেমে তো আর ভাই জাংলিং করার সময় পাওয়া যাবে না ফাইটের খেলায়। আর জাংলিং করার দরকার নাই, তখন আমাদের বিল্ড হয়ে যায় ফুল, তখন আর জাংলিং করার দরকার হয় না। প্রথম দিকে জাংলিং করতে হয় বিল্ডটা করার জন্য। ওকে, লেটস গো, আমরা চলে যাই সামনের দিকে। লেটস গো। ওই এইদিকে পলে ছিল ওদের মার্কসম্যানকে ধরবো এখন। মার্কসম্যান পালিয়ে গেছে, ওদের মার্কসম্যানকে ধরো। ইয়েস, ওদের মার্কসম্যান ইজ ডেড। দারুণ। ধরো মায়ের। লেটস গো, সামনের দিকে একটু পুশ দিয়ে দেই, টাওয়ারটা পুশ দিয়ে দেই, টাওয়ার একটু পুশ দিয়ে দেই। দুই নাম্বার টাওয়ারটাও ভেঙে দেই। অফসাইডে আসতেছে, অফসাইডের নতুন হিরো নেওয়ার কারণে সবাই নিতেছে অফসাইডিয়া, সমস্যা নাই। আরে ওয়েট, কিল হবে, সমস্যা না। আরে সারেন্ডার দেয় কে? আমরা উইন হব ইনশাল্লাহ। সবাই সাবধানে খেলো, উইন হব ইনশাল্লাহ। In the name of the God, we can be winner. By the name of the God, wait. আমরা একটু জাংলিং করে নিই। জাংলিং করাটাও কিন্তু আমাদের প্রধান কাজের মধ্যে একটি। আর ওইদিকে গ্যাং করতেছে বেয়ালের উপরে, বেয়ালকে মেরে দিয়েছে আমাদের টিমের। আমি জাংলিংয়ে ব্যস্ত, আমি জাংলিং করে নেই, কারণ জাংলিং করা হয় না অনেকক্ষণ ধরে। আমার লেভেলও বাড়াতে হবে, লেভেলও বাড়িয়ে নেই জাংলিং করে। ওকে, জাংলিং করি। অ্যান্ড যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি কেউ কথা না কই, ওরে ও ভাগা, কেউ কথা না কই। ওকে, জাংলিং করতেছি। এবার লর্ডটাও তো নিতে হবে, বাট এখনই কি নেবো? না। ওইদিকে ফাইট দিতেছে, আমাদের একটাকে মেরে দিচ্ছে, আমাদের ফ্র্যাঙ্কোকেও মেরে দিতে। তো ফ্র্যাঙ্কো পালিয়ে আসতেছে মনে হইতেছে, ফ্র্যাঙ্কোকেও মেরে দিচ্ছে ওরা। এইদিকে পুশ করতে হবে,
আগে জাংলিং করে নেই, জাংলিং করে তারপর আসতেছি। আমরা 7টা কিল আর ওরা 12টা কিল। ওরা কিন্তু এগিয়ে আছে, বাট সমস্যা নেই, আমরা উইন হবো ইনশাল্লাহ, উইন হবো ইনশাল্লাহ। দেখা যাক কি হয়। এদিকে টাওয়ারটা পুশ দিয়ে দেওয়া দেই। টাওয়ারটা পুশ দেওয়া হয়ে গেলে সামনের দিকে অবসিডিয়া আসছে, অবসিডিয়াকে ধরতে হবো। দেখি এই পাশে অবসিডিয়া আসে নাকি। অবসিডিয়া আসো আসো আসো। অবসিডিয়া আসে নাই, অবসিডিয়া আমাকে দেখে আর আসে নাই। এইদিকে লর্ডটাকে মেরে দিই, লর্ডটা ওরা নিয়ে নিয়েছিল। লর্ড মোর, লর্ডও মারতে আসছে না। অতিথি আসছে, অতিথি, অতিথিকে ধরো। আরে না, ওদের থ্যামুসকে ধরে ফেলেছি, অতিথিকে ধরতে যায়। ওয়েট 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 ওয়েট, এদিকে ফাইট হবে, বাট আমরা একটু পিছনে যাই, একটু হেলথটা বাড়িয়ে আসি। ফাইট যখন হবে একটু প্রিপেয়ার হওয়া দরকার নাকি। প্রিপেয়ার হয়ে আসতেছি, ওয়েট, প্রিপেয়ার হয়ে গেছি, এখন ফাইট করব। দেখা যাক, ওদের টার্গেট করব আমি অদিতিকে এবং ওদের মার্কসম্যানকে। লেটস গো লেটস গো লেটস গো, চলো চলো চলো। অদিতি সামনে আসছে, অদিতি সামনে আসছে, অদিতিকে ধরো। ওভার অ্যাঞ্জেলাকে শেষ করে দিতে পেরেছি। এখন ওদের গ্রককেও শেষ করে দিতে পেরেছি। ইয়েস, গ্রক ইজ ডেড। আমরা সর্বমোট 6টা কিল করে ফেলেছি। দ্যাটস গুড। এখন তাকে এমভিপি হতে পারে নাকি আমরা এই ম্যাচে। অ্যান্ড আমরা এদিকে পুশ দিয়ে দেই এবং ম্যাচটা দ্রুত শেষ করে দেই। সান কিন্তু খুবই পাওয়ারফুল, আপনারা ট্রাই করতে পারেন সান দিয়ে। যারা নতুন খেলতেছেন, সান কিন্তু তাদের জন্য খুবই ভালো, এবং যারা পুরাতন আছেন তারাও জানেন সান কিন্তু অনেক ভালো। সান কিন্তু লো র্যাঙ্কে অনেক ভালো করতে পারে। যদি আপনি ইপিকের নিচে থাকেন অথবা গ্র্যান্ড মাস্টারে থাকেন, তাহলে সান দিয়ে আপনি খেলতে পারেন। সান দিয়ে আপনি সেই লেভেলের কিল করতে পারবেন, এবং হায়ার র্যাঙ্কে ওটা খুব ভালো। টাওয়ারটা ভেঙে দিলাম, হেলথটা বাড়িয়ে নেই। এইবার 7টা কিল নিয়ে কি আমরা বুইয়া করতে পারি নাকি, দেখা যাক। গ্রক আসতেছে সামনে, গ্রককে কি মারবো। গ্রককে তো মেরে লাভ নাই, ধরতে হবে ওদের ব্যাকলাইনকে। ওকে, ম্যাচটা শেষের দিকে এসে গেছে, একটু পরে শেষ হবে ইনশাল্লাহ। থামুস বাইরে আসছে। ওয়েট 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 ওয়েট, আমার হেলথের 12টা বাজে দিছে। আমার হেলথটা রিজেনারেশন করি এই জায়গা থেকে বাফটা নিলেই আমার হেলথ অনেকটা বেড়ে যাবে। যতটুকু হেলথ হয়েছে এতটুকু এই সম্ভব, তারপর আর একটু বাড়িয়ে নেই। আর ওইদিকে আমাদের টিম তো উইন করেই ফেলেছে আমাদেরকে। লেটস গো, দ্যাটস এ গুড ম্যাচ। আশা করি আপনারা ভিডিওটি পছন্দ করেছেন, ভিডিওটি এনজয় করেছেন। লেটস গো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড এর পরবর্তী ভিডিওটি অবশ্যই আরও ভালো করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। খুদা হাফেজ, ভালো থাকবেন।